আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো আমার লেজি মনটা চাইতেছে এই অন্ধকার রুমে ঘুমাই থাকি, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ঘুম থেকে উঠতেই মন চাচ্ছে না। যেসব সিঙ্গেল আপুরা আছো তারা বিয়ে করো না ভাই, বিয়ে করো না। তো সকালে ওঠো, ঘরবাড়ি গুছাও, ফ্রেশ হও, এটা হচ্ছে সংসার লাইফের বেসিক পার্ট নাকি। তো এই তো এখন আমার মর্নিং শুরু হবে, আর তো নাস্তা বানাইতে হবে, সবাই ওয়েট করছে। তো ভালো লাগতেছিল না, তার জন্য আমি কিছু সিটা রুটি বানাই নিলাম, আর একটু চা বানাই নিলাম, আর গরু মাংস ছিল। তো এই দিয়েই আমাদের নাস্তা সেরে ফেলবো, আর ভালো লাগছে না কিছু বানাইতে। তো আলিজার বাবা হচ্ছে ভাত খাচ্ছে ডাইনিংয়ে। আমার ভাত খেতে ভালো লাগতেছিল না, তার জন্য আমি একটু সিটা পিঠা বানাই নিলাম। আমি আর আলিজা বুড়ি খাচ্ছি আর বৃষ্টি দেখতেছি, খুব সুন্দর বৃষ্টি হইতেছে। আর আমার বুড়ি তো একটা ঝালখোর হইছে, সে এত পরিমাণে ঝাল খাইতে পারে, রুটি কিভাবে ঝালে ডুবাই খেলো। তো আলিজার বাবা এসে আমাদের সাথে একটু ছিটা পিঠা খেয়ে নিচ্ছে। ঠান্ডায় বসে খেতে কিন্তু বেশ মজা লাগে। তো কার কার মজা লাগে জানায়েন। তো ল্যাগেজ গুছাইতেছি, কারণ 8-9 মাস পরে বাপের বাড়ি যাওয়ার অনুমতি পাইছি। সো আমি খুব এক্সাইটেড। তো আমার জন্য হচ্ছে লিলেনের কাপড় নিছি, ম্যাক্সি নিছি, এই যে কতগুলা। তারপর কাপ্তান নিয়ে নিছি 2টা, এই যে। আর এখানে 2টা গোল জামা, ফ্রক টাইপের, কারণ আমি প্রেগনেন্ট। তো হচ্ছে প্রেগনেন্সিতে যা পরে আরাম পাবো সুতি কাপড়ের, তো সেগুলাই নিছি, এই যে। আর এই যে এভাবে করে এই ড্রেসগুলো পরলে খুব বেশি আরাম লাগে প্রেগনেন্সিতে। তো সেভাবে বানাই নিছি কুচি দিয়ে, আর একটা বোরখা নিছি। তো ব্যাগ গুছানো হচ্ছে, আরও অনেক কিছু নিব। আরও ওড়না নিয়ে নিছি কতগুলা, কারণ ওড়না মাস্ট লাগবে। তো কোথাও গেলেই শপিং করা হবে, বাপ বেটির শপিং তো মাস্ট। তো বাপ বেটি কী শপিং করছে আমি এখনও দেখি নাই। ও এইগুলা হচ্ছে অনাগত বাবুর জন্য কেনা হয়েছে, আলিজা বুড়ি কিনছে কালকে চয়েস করে। তো কি কিনছে আমি জানি না। এখানে একটা টাওয়াল কিনছে দেখতেছি, আর এখানে কিছু নেমা কিনছে বাবুর জন্য। আর এখানে কিছু গেঞ্জি কিনছে, গেঞ্জি প্যান্ট, এই যে প্যান্ট গেঞ্জি সহ। তো বাপ বেটি বেশি এক্সাইটেড যে শ্বশুর বাড়ি যাবে একজন, আর একজন নানু বাড়ি যাবে এতদিন পরে। তো ওরা সুপার এক্সাইটেড। তো কি কি কিনছে দেখি। এই যে একটা ক্যাপ কিনছে। তো বাপের বাড়ি যাব আমি, আর শ্বশুর বাড়ি যাবে সে, আর শপিং করবে না তা কি হয়। তো এই তো বেশিরভাগই প্রিন্স বাজার থেকে শপিং করে বাপ বেটি। তো এই তো প্রিন্স বাজার থেকে ক্যাপ কিনছে। তারপরে আলিজা বুড়ির একটা প্যান্ট কিনছে দেখতেছি। তারপরে নিজের জন্য জিন্সের প্যান্ট কিনছে। দেখেন বাপের বাড়ি যাব আমি, আর শপিং করছে তাদের জন্য, শুধু আমার জন্য কিছুই কেনে নাই। এটা কিছু হইল? তো এই যে জিন্সের প্যান্ট কিনে আনছে নিজের জন্য। তারপরে টি শার্ট কিনছে 2টা, এই যে। সব মনে হয় প্রিন্স বাজার থেকে কিনে আনছে, সব ব্র্যান্ডের জিনিস কিনে তারা, বুঝছেন। তো আর কি কিনলো দেখায় আপনাদের। এই যে মেয়ের জন্য সুন্দর সুন্দর জামা কিনে, বুঝছেন। আগে আমার জন্য কিনে নিয়ে আসতো, আর এখন সব মেয়ের জন্য কিনে। এটাও মনে হয় প্রিন্স বাজার থেকে কিনছে। তো প্রিন্স বাজার থেকে আলিজার সব ড্রেস কেনা হয়। এক আপু জিজ্ঞেস করছিল যে বাচ্চার ড্রেসগুলো কোথা থেকে কিনেন আপু। তো সবই প্রিন্স বাজার থেকে কেনা হয়, আর প্রিন্স বাজারের দাম এমনই থাকে। এই যে আলিজা বুড়ির ঈদের জামাও প্রিন্স বাজার থেকে নেওয়া। দামগুলো দেখেন কত কম, কিন্তু জিনিসগুলো খুবই কোয়ালিটিফুল। আর এগুলো ব্র্যান্ডের জিনিস, তো মানে একটু দাম মোটামুটির ভিতরে খুব ভালো জিনিস পাওয়া যায় প্রিন্স বাজারে। তো আর কি কি ড্রেস কিনছে দেখি।
শপিং যে দেখবো, দেখার টাইম কই, অনেক কাজ করতে হতেছে। অনেক দিন পর বাবার বাড়ি যাব তো, অনেক প্রিপারেশন। তো এই যে প্রিন্স বাজারের আরও একটা ড্রেস, কত দাম কমের ভিতর কত ভালো ভালো ড্রেস কিনছে। তো আর কি ড্রেস কিনছে দেখায় আপনাদের। এই যে একটা গেঞ্জি কিনছে দেখতেছি, টি শার্ট 175 টাকা দাম মাত্র এই টি শার্টটার। এই যে, কিন্তু আমার তো মনে হয় এই গেঞ্জিটা ওর অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, তো এই যে আরেকটা ড্রেস কিনছে আলিজার জন্য, এটা মনে হয় গরমের জন্য কিনছে। এটা পরাই নিয়ে যাবানি মনে হয়, এটা সফট আছে অনেক ভালো। তো এই তো এখন লাগেজ গুছাবো, তারপর রান্না করব। তো বাপের বাড়ি যাব আমি, আর শপিং করছে তাদের জন্য। কোথাও গেলে তাদের নতুন নতুন শপিং লাগে, অবশ্য আমার ড্রেসগুলোও সব নিউ। বাপের বাড়ি গেলেই নতুন নতুন ড্রেস পরা লাগে, নাইলে কি হয়, তাই না? বরের ভাব বাড়াইতে হবে না, না কি বলেন? কাল রাতে কি হয়েছে, দুইজনে মিলে ড্যান্স দিতেছে, বাপ বেটি মিলে, যে শ্বশুর বাড়ি যাবে আর একজন নানার বাড়ি যাবে। কি অবস্থা! আর এই যে নতুন জামা পেয়ে সে হচ্ছে নতুন জামা পরে বসে আছে, আমাদের আলিজা বুড়ি। সে বলতেছে আমি এখনই যাব নানা বাড়ি, তুমি চলো। তো সে ড্যান্স শুরু করছে, নতুন জামা পেলেই হয়েছে তার, আর কিছু লাগে না। নতুন জামা হইলে সে খুশি। সে নতুন জামা দেখলে এত বেশি এক্সাইটেড হয়, প্রথমে আগে পরে, তারপরে হচ্ছে একটু ড্যান্স দেয়, তারপরে অন্য কাজ করে। তো এই হচ্ছে আমার বুড়ির অবস্থা সকাল সকাল। তো হচ্ছে আমার বুড়িটা খুব হ্যাপি হয় নতুন জামা পেলে, আর ওর বাবাকে শুধু বলে তুমি আমাকে কি গিফট দিবা, কি ড্রেস গিফট করবা, তুমি যে এটা করছো ওটা করছো, তুমি আমার জন্য কি আনছো। সারাদিন নতুন ড্রেস নিয়ে আসে। তো ওর এই মডেলিংগুলো দেখতে আমার বেশ ভাল লাগে, কারণ হচ্ছে বাচ্চার মডেলিং ছবি দেখতে কার না ভাল লাগে। তো এই তো আমি রান্নার প্রিপারেশন করতেছি। তো হচ্ছে গরু মাংস বের করছি, খাসির মাংস বের করতেছি। এখন কি রান্না করব, ঝটপট বিরিয়ানি রান্না করে ফেলাই দিই, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে এখন বিরিয়ানি বসাই দিব, দিয়ে বাস সিম্পলের ভিতরে লাঞ্চ সেরে নিব আমি আর আলিজা বুড়ি, কারণ ওর বাবা অফিসে গেছে, প্যারা নাই। আমি আর আলিজা বুড়ি খেয়ে নেব রান্না করে। তো সামান্য একটু বিরিয়ানি রান্না করে খেয়ে নিব। এই হচ্ছে আমাদের দুপুর। তারপর হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছি, এখন খেয়ে দিয়ে একটু ঘুম দিয়ে উঠে আবার লাগেজ গুছাইতে হবে। আর আমাদের যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, টাইম কিন্তু বেশি নাই, তার জন্য ঝটপট গুছাইতে হবে। বাবার বাড়ি যাব, সো এক্সাইটেড, বুঝতেই হবে 8-9 মাস পরে যাচ্ছি বাবার বাড়ি, তাই না? তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে, এখন খেয়ে দিয়ে আমি আলিজা বুড়ি একটা লম্বা ঘুম দিব। ঘুম দিয়ে উঠে আবার গুছানো শুরু করব, তারপরে একটু রুম টুম গুছাবো। আলিজা বুড়ির বাবার জন্য কিছু মাংস রান্না করে ফ্রিজের বুক করে যাব, ওগুলো খাবে। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে। তো এই হচ্ছে সকাল থেকে দুপুরের কাহিনী আমার। তো মিনি ব্লগ, আল্লাহ হাফেজ।